আজকের মাহফিলে আমরা শুনবো 5 শ্রেণীর মানুষকে নবীজি শাফাআত করবে। এখন আপনি চিন্তা করেন আপনার দল, আপনার মত, আপনার রাজনীতি কোন পথে আপনাকে পরিচালিত করতেছে। ওই পথে যাওয়ার কারণে নবীজির শাফাআত আপনি পাবেন কি পাবেন না একটু হিসাব মিলায় নেন। কোন রাজনীতি আপনার কাজে আসবে না। বায়া রাজুলুন রাজুলান, এক ব্যক্তি আরেক ব্যক্তির হাতে রাজনীতির বায়াত নিবে। আমার কথা না, বিশ্ব নবীর কথা। লা ইউবাইউহু ইল্লা দুনিয়া, এই রাজনীতি যদি দুনিয়ার জন্য পচা রাজনীতি হয়, শুধুমাত্র দুনিয়া অর্জন করবেন এজন্য রাজনীতি হয়, আল্লাহর নবী বলেন ওই লোকটা আল্লাহর কাছে এত ঘৃণিত হবে, লা ইয়ানজুরু ইলাইহি ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ তাদের দিকে তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না। আপনি যদি দুনিয়ার স্বার্থে, পদ পদবীর স্বার্থে রাজনীতি করেন, এ রাজনীতির কারণে যিনি আপনার পর হয়ে যাবেন তিনি কে? কথাটা কি আমার না রাসূলের? আমার কথা হলে আপনারা না মানলে কোনো আপত্তি ছিল না, কিন্তু আমার ভাইরা বিশ্ব নবী বলে গিয়েছেন লা ইউবাইউহু ইল্লা দুনিয়া, শুধুমাত্র দুনিয়া লাগবে, দুনিয়া অর্জন করব। দুনিয়ার জন্য যদি আপনি রাজনীতি করেন, এই রাজনীতি আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আল্লাহ দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, কথা বলবেন না। একটাবার চিন্তা করেন, আমরা বলছিলাম নবীজি শাফাআত করবে কয় শ্রেণীর মানুষকে? রাজনীতি করবেন কার জন্য? কথা কয় না। ব্রিটিশরা আমাদেরকে বোঝা দিয়ে গেল, হুজুর আপনি ওয়াজ করেন খুব ভালো লাগে, সুর দেন খুব ভালো লাগে, কোরআন তেলাওয়াত করেন খুব ভালো লাগে, আপনি তো মুহিউস সুন্নাহ, সুন্নতকে আপনি পুনরুজ্জীবিত করবেন, কিন্তু খবরদার চেয়ার নীতি আপনার দরকার নাই। এখন আমরা অধিকাংশই আছি এই নীতিতে, চেয়ারে বসার দরকার আলেম ওলামাদের নাই। আলেম ওলামা শুধু মাহফিল করবে, চেয়ারে বসে। কিন্তু আমার ভাইরা বিশ্ব নবীর জীবনের দিকে তাকায় দেখেন, আমার নবী বিশ্ব নবী মদিনাতুল মুনাওয়ারায় নেতৃত্ব দিয়েছেন, মক্কাতুল মুকাররমায় নেতৃত্ব দিয়েছেন, গোটা মক্কা মদিনাকে দেখিয়ে দিয়েছেন। যিনি এই সুন্নাতগুলো শিখিয়ে গেছেন, তিনি এই চেয়ারে বসে নেতৃত্ব দিয়ে শিখিয়ে গেলেন। মুহিউস সুন্নাহ যারা হবে, শুধুমাত্র সুন্দর পোশাক পরার মধ্য দিয়ে সুন্নত মানা নয়, শুধুমাত্র ওয়াজ নসিহত করার মধ্য দিয়ে সুন্নত মানা নয়, হাদিস পড়ানোর মধ্য দিয়ে সুন্নতের প্রচারক হওয়া নয়। এই চেয়ারে বসে ক্ষমতা পরিচালনা করে দেখাতে হবে। ইসলাম এবং কোরআন সুন্নাহ যদি মানা হয়, মুহূর্তের ভিতরে যিনি দেশের চিত্র পাল্টে দিবেন তিনি কে? কিচ্ছু দরকার নেই। আমার সব শ্রোতা এই কষ্টের মধ্যে বসে আছে, আজকে আমাদের ফ্যান ট্যান না হলেও চলবে, বলেন ইনশাআল্লাহ। কি বলেন আপনারা? আপনারা অনেকে না খেয়ে আসছেন আমি জানি, এমনকি আল্লাহর অনেক গোলাম এখানে না খেয়ে রাত পর্যন্ত বসে থাকবে, এটাও আমরা জানি। যারা এতটুকু সময়টা আল্লাহর জন্য কোরবানি করবেন, আমরা বলবো এই মাহফিল থেকে মনটারে একটু পরিবর্তন করে নিয়ে যাবেন, পড়েন না ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, 1 নাম্বার যেই পয়েন্টে আমরা আছি, আজকের এই মাহফিল থেকে সিদ্ধান্ত নিব নবীর আপন আমি হতে পেরেছি কিনা, আল্লাহর আপন হতে পেরেছি কিনা। নতুন বছরে একটা স্লোগান আপনি আপনার মোবাইলে লিখে নিবেন, নতুন একটা স্লোগান আপনি আপনার মোবাইলে উঠে নেবেন, কুল লিল্লাহি কামা ইউহিব, কুল লিল্লাহি কামা ইউহিব, আল্লাহর জন্য আমি তা করব যেটা আল্লাহ ভালোবাসে। ইয়াকুন লাকা ফাওকা মা তুহিব, আল্লাহ আমার জন্য সেটা করবে যেটা আমি চিন্তাও করতে পারি না, এর চাইতে বেশি যিনি আমাকে দান করে দিবেন তিনি কে? আমার সঙ্গে সঙ্গে বলেন, কুন লিল্লাহি কামা ইউহিব
আবার বলেন, কুন লিল্লাহি কামা ইউহিব ইয়াকুন লাকা ফাওকা মা তুহিব। আপনি আল্লাহর জন্য 1 কদম দিয়েছেন, আপনি 10 কদম দিলে, 1000 কদম দিলে, যতটুকুন সফলতা আপনি পাওয়ার কথা ছিল এর চাইতে বেশি সফলতা 1 কদম দেওয়ার কারণে যিনি দিয়ে দিবেন তিনি কে? আজকের এই মাহফিলে এখন প্রথম অধিবেশন থেকে নিয়ে শেষ পর্যন্ত শুনবেন, আল্লাহর নবী আবু যারকে ডেকে বলেন, ইয়া আবু যার লা আনতা গুদওয়া ওয়া তাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ। ও আবু যার শোনো, কোরআন কারীমের একটা আয়াত যদি তুমি শোনো, খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া মিআতা রাকাত, 100 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হতো এর চাইতে বেশি সওয়াব তাফসীর শোনার কারণে, একটা আয়াত বোঝার কারণে যিনি দান করে দিবেন তিনি কে? আজকের মাহফিলে কত কত বক্তা সবাই বিভিন্ন আয়াতের তাফসীর করবে। আমরা তাফসীর করতেছি সূরা নিসায়ের 41 নং আয়াত। এই যে তাফসীরটা হবে, এক একটা আয়াতের তাফসীরে 100 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে এর চাইতে বেশি সওয়াব যিনি আমলনামায় দিবেন তিনি কে? এরপরে আল্লাহর নবী আবু যারকে ডেকে আবার বললেন, ইয়া আবু যার শোনো, লা আনতা গুদওয়া ওয়া তাআল্লামা বাবাম মিনাল ইলম, জ্ঞানের নতুন কোন অধ্যায় যদি তুমি শোনো, নতুন কোন একটা মাসআলা যদি তুমি জানো, খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া আলফা রাকাত, 1000 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হতো। নতুন কোন বিষয় জানলে, নতুন বিষয়টা জানার কারণে উমিলা বিহি আও লাম ইউমাল, আমল করতে পারো না, শুধু নতুন বিষয়ের জ্ঞান নিয়েছো, এতটুকুনের কারণে যিনি তোমার আমলনামায় 1000 রাকাতের চাইতে বেশি সওয়াব দিয়ে দিবেন তিনি কে? খুশি না বেজার? তো এই মাহফিল থেকে আজকে নতুন নতুন বিষয়গুলো নিয়ে বাড়ি যেতে পারবেন তো ইনশাআল্লাহ? শাফাত করবে না কয় শ্রেণীর মানুষকে? সবাই একটু আঙ্গুল দেখায় বলেন কয় শ্রেণী? একখানা ডর হরি হন আওয়াজি। কয় শ্রেণী? 5 শ্রেণীর মানুষ। 1 নম্বরে বিশ্বনবী শাফাত করবে ওই মানুষটাকে, আসাদুন নাস বিশাফাতি ইয়াউমাল কিয়ামাহ মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি আও নাফসিহি। যে লোকটা মন থেকে কালেমা পড়ল, কালেমার জন্য প্রয়োজনে জীবন দিবে, কালেমার পথ থেকে এক চুল নড়বে না, এমন সিদ্ধান্ত যে নিবে, তার জন্য নবীজি শাফাত করবে। শাফাতে ধন্য বানায়া যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? আমার ভাইরা, এখন যদি প্রশ্ন করি, আইউল কাফিন নারি ফায়ুহরাক, আপনাকে আগুনে ফেলে দিবে কালেমার জন্য। আপনি ইসলামের পথে আছেন, কালেমার পথে আছেন, আপনি আপনার জীবনে তাগুতের বিরুদ্ধাচরণ করেছেন, জেল জুলুম নির্যাতন নিপীড়ন আপনার বিরুদ্ধে হয়েছে, সব কিছুর পরে কালেমার জন্য জীবন দিতে হবে। আপনাকে জ্বালায় দিবে, পোড়ায় দিবে, মারবে, কাটবে। ইমানের এই পরীক্ষায় আমি আপনি যদি উত্তীর্ণ হতে পারি, চক্ষু বন্ধ হতে দেরি হবে, যিনি জান্নাতের ফয়সালা করে দিতে দেরি করবেন না তিনি কে?